হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, আজকের ব্লগটা সকাল থেকেই আরম্ভ করছি। আর এদিকে সমস্ত সকালবেলা কাজবাজ সেরে চলে এসেছি ফ্রেশ হয়ে। এবারে এখানে দেখতে পাচ্ছ বিছানাটাও আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে অনেক দিন পর আমার যে ডায়েরিটা খুললাম, এটা আমার বাবার বাড়িতে ছিল। আর আজকে যেহেতু বৈশাখ মাসের 3 তারিখ, আর আমি যেহেতু পয়লা বৈশাখে আমি গিয়েছিলাম, ডায়েরিটা এনেছিলাম। আর এই যে শুকনো গোলাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার হাজব্যান্ড আমার বিয়ের আগে দিয়েছিল। তো যাই পারে ও কথা বলতে বলতে এই যে এখন বাজে 7:30 8টা, আর আমি ম্যাগি নিয়ে চলে এসেছি। এই যে একটা প্যান বসিয়েছিলাম, তারপরে মাথায় বুদ্ধি আসলো সেই যেহেতু আমাকেই মাজতে হবে, একটু বুদ্ধি খাটানো যাক। তো প্যান থেকে গরম জলটা নিয়ে যেতে আমি খাবো আর কি, যেই বাটিতে, সেই বাটিতে ঢেলে দিয়ে ম্যাগিটা আমি সেতেই করে নিয়েছি। ম্যাগিটা যেহেতু বাটিতে তৈরি করলে কিছু হবে না, এই যে দেখতে পাচ্ছ আমার ম্যাগি একদম তৈরি কমপ্লিট। আর আমার মতো ঝোল ম্যাগি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার অন্যরকম ম্যাগি বানাতেও জানি, সেটা নয়, ডিম ম্যাগি আরও অনেক কিছু ম্যাগি। তো আমি সেই ম্যাগিগুলো অতটাও পছন্দ করি না যতটাই ঝোল ম্যাগি পছন্দ করি। তো কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ আমি ম্যাগি তৈরি করে খাওয়াও হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 9:30 মতো বাজে। আর আমার এদিকে আনাজ দুপুরের যে রান্না বান্না হবে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার সব কিছু নিরামিষ। এখানে আমি পটল আলু কেটে নিয়েছি, পটল আলুর তরকারি হবে, ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে তরকারি হবে, আমের চাটনি হবে, পটল ভাজা, বেগুন ভাজা। আর এখানে চাল ফাল সব আমি ধুয়ে রেখে দিয়েছি, উনানে যেহেতু রান্না করব সমস্ত জোগাড় করে রেখে দিয়ে আমার তো রান্না প্রায় কমপ্লিট। আর এখানে বাজে 11টা বাজতে কিছুক্ষণ বাকি ছিল। আর এই যে আমার ননদ চলে এসেছে। আমি যে তেলটা ব্যবহার করি ও দেখেছে, ঘরোয়া যে তেলটা আমি ব্যবহার করি সেই তেল ওকে বানিয়ে দিতে হবে। তো আমি বললাম যে তুই সমস্ত কিছু আমাকে এনে দে, যা যা লাগে আমি তোকে বানিয়ে দেবো। তো ওর একটু অ্যালোভেরা বেশি ছিল, আর আমি যেহেতু স্নান করবো একটু পরে, আর এখন বাজে প্রায় 11:30 এরকম বাজে। ভাবলাম যে ওর অ্যালোভেরাটা বেশি হবে কেন, আমি চুলে মেখে নিই। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছ এখন প্রায় 11:30 বাজে। আর আমার চুলের হালটা দেখতে পাচ্ছ কতটা তেল জবজবে হয়ে আছে, কারণ কাল রাতে প্রচুর অনেকটা পরিমাণে তেল মেখেছিলাম। আর আমার চুল এমনি থেকেই স্ট্রেট, তো বেনুনি করা ছিল বলে এখানে চুলটা বাঁকা বাঁকা হয়ে গিয়েছে। তো যাই পারে হোক, এই যে দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরাটা মেখে নিচ্ছি। আর তোমরা কিন্তু এই অ্যালোভেরাটা ব্যবহার করতে পারো, স্কিনের পক্ষে হোক আর কি চুলের পক্ষে হোক, খুব ভালো অ্যালোভেরা। তো যাই পারে হোক, এইভাবে আমি পুরো মাথায় চুলের গোড়াতে অ্যালোভেরাটা ভালো করে রগড়ে রগড়ে মেখে এরকম হালকা মাসাজ করে এভাবে তোমরা যদি মাখো, চুল বেঁধেও রাখতে পারো কিছুক্ষণ, চুল খেলিয়েও রাখতে পারো। শুকিয়ে গেলে তোমরা শ্যাম্পু করে দিতে পারো, নাও দিতে পারো, এমনি জল দিয়ে ধুইলেও কোনো অসুবিধা হবে না। তো আমি আজকে শ্যাম্পু করিনি, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য আমি আজকে শ্যাম্পু করিনি, জল দিয়েই ধুয়ে দিয়েছিলাম। তো আমার এই যে স্নান ফান করে চলে এসেছি আমি। আর যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে, এখানে আমার স্নান করে এসে সব থেকে বড় কাজ হচ্ছে কি সিঁদুর পরা। সেটা সব বউদের কাজ আর কি, যাদের বিয়ে হয়ে গিয়েছে আর কি। তারপরে এই যে বাজে এখন 12টা, আমরা খেতে বসে গিয়েছি। আর তোমাদের আগেই বলেছিলাম কী কী রান্না হবে। তো এখানে এই যে খাওয়া দাওয়ার পরে একটা টানা ঘুম দিয়েছিলাম। আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ, যেহেতু আমি চুলটা ভিজিয়েছিলাম, খেলিয়ে ঘুমোচ্ছিলাম শুকোনোর জন্য। তো এখানে এই যে এবারে একটু খোপা করে নিচ্ছি, যেহেতু বিকালবেলা একটু খোপা করে নিচ্ছে, সন্ধ্যার পরে এমনি তেল মেখে বেনুনি করে নেব রাতের জন্য। এখন আপাতত কাজবাজ সারতে হবে, বিকালের যে কাজগুলো আছে আর কি, সেই জন্য একটু খোপা করে নিয়েছি। তো খোপা করে নিয়ে সব কিছু যে কাজ বা জল আনা থেকে শুরু করে ঝাঁটপাট দেওয়া থেকে শুরু করে মেয়েদের আর কি যা যা কাজ থাকে সেগুলো তো কমপ্লিট করতে হবে। আর আমার শাশুড়ি যেহেতু বাড়িতে নেই, আমাদের ধান চাষ হয়, ধান কাটা হচ্ছে। তো আমি এই যে কাজবাজ সেরে একটু ফ্রেশ হয়ে সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে। এবারে এই যে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি, একটু ফ্রেশ হবো, যেহেতু সারা দিন বাড়ির ভেতরে ঢুকে থাকি গাইস, একদম বাইরে বার হয় না। এই বিকেল টাইমটাই একটু যা বাইরে বার হই।
বাইরে বার হই না বলতে মানে আমার বাইরে অতটাও মানে বাড়ির কাজ নেই, সব কিছু ঘরের মধ্যে আছে আর আমার ঘরের মধ্যেই সব কিছু, মানে বাইরে বার হতেই হয় না। জাস্ট জল আনাটা তাও আমার শাশুড়ি মা মানে বেশিরভাগ আনে, জলটা আমি কম আনি। তো যাই পারে হোক, এই যে বিকালবেলায় একটু আমি এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, মানে রেডি বলতে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে আমাদের ঘাটের ধারে বসেছিলাম, আর আজকের বিকালটা গাইস এত পরিমাণের আকাশটা মেঘলা হয়েছিল কি বলবো। আর মেঘলা আকাশ মানে হাওয়া তো হবে গাইস, এখানে বসেছিলাম এত পরিমাণে সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। আর এই যে আমার ননদ, ওর মা আজকের বাড়ি নেই, মানে আমার খুড়শাশুড়ি মা বাড়ি নেই। তো ওর প্রচুর চাপে পড়ে গিয়ে যে থালা বাসন থেকে শুরু করে সব ওকে মাজতে হচ্ছে, কিচ্ছু কাজ করে না, আজকের কোন ঠাকুরের ঘরে কাজ করছে। আর আমি এই যে ঘাটের ধারে বসে আছি, তো ওরও কাজ বাজ কমপ্লিট হয়ে গেল, আমারও কাজ বাজ কমপ্লিট হয়ে গেল। দুজন সব প্রত্যেক দিন মানে বিকেলে হোক দুপুর হোক ভাত খাওয়ার পরে আমরা আম মাখা, এখন যেহেতু আমের সিজন, আম মাখা করে খাই। তো আজকের আম মাখা মানে অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, ওই জন্য আম মাখা আর করে খাইনি, মানে শরীর খারাপ হতে পারে ওই জন্য। শশা ছিল, দুজন ভাবলাম চল শশা মানে শশা কেটে শশা খাবো দুজন। তো এই যে দেখতে পাচ্ছি একটা শশা কেটে নিয়েছিলাম, দুজন বসে পড়েছি খেতে। আর আমাদের মতো কারা কারা সব দিন আম মাখা করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমাদের যে কোনো তরকারির সঙ্গে দুপুরবেলা আর কি আমের চাটনি হবে, আবার আমরা দুপুরে খাওয়ার পরে আম, কাঁচা আম কেটে জলজিরা দিয়ে যেমন মাখা করে আর কি সেরকমভাবে মাখা করে খায়। তো কথা বলতে বলতে এদিকে দেখতে পাচ্ছ আমি রুটি তরকারি করে নিচ্ছি, যেহেতু রাতের জন্য এখন প্রায় বাজে 6টা সাড়ে 6টা। তো আর এই যে ভাগ্যিস আমি রুটি তরকারিটা করে নিয়েছিলাম, রাতে কারেন্ট চলে গিয়েছিল। আর এদিকে দেখতে পেলে তোমরা কতটা বজ্রঘাত পড়ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর এখানে সেই বৃষ্টি ঝড়ের মধ্যে আমার মানে শ্বশুর মশাইয়ের আর কি একটু শরীর খারাপ ছিল, সেই জন্য একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখন বাজে প্রায় 9:30 রাত, আর এই যে রুটি তরকারি আগেই করে নিয়েছিলাম। এখানে আমরা বসে পড়েছি রুটি তরকারি খেতে, আর ওদিক থেকে আমার ননদও আজকের খাবার নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে একসঙ্গে খাবে বলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।